হরিপুর চিলমারী তিস্তা মূল ব্রিজের কাজ ইতিমধ্যেই শেষ হয়েছে, কিন্তু উদ্বোধন করে জনসাধারণের জন্য এখনও খুলে দেওয়া হচ্ছে না কেন? কেনই বা দেরি হচ্ছে? 2025 সালে মে-জুন মাসের মধ্যে উদ্বোধন করার কথা ছিল। আদৌ কি 2025 সালের মে-জুন মাসের মধ্যে উদ্বোধন করা হবে? তা এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনারা হয়তো বুঝতে পারবেন। কেননা হরিপুর চিলমারী তিস্তা ব্রিজ উদ্বোধনের বাধাগ্রস্ত করার মূল কারণটি এই ভিডিওতে তুলে ধরা হয়েছে। আর একটি কথা, আমাদের চ্যানেলের নতুন নতুন ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন এবং আপনাদের মতামত কমেন্ট বক্সে লিখুন। চলুন সামনের দিকে শুরু করা যাক। চিলমারী থানার জোরগাছের বাজার থেকে ব্রিজের জন্য তৈরি করা নতুন রাস্তা দিয়ে রওনা হলাম হরিপুর চিলমারী তিস্তা ব্রিজের মূল পয়েন্টে। তুলে ধরব ব্রিজটির উদ্বোধনের বাধাগ্রস্তকারী দিকগুলো। মূল ব্রিজের কাজ শেষ হয়েছে, চলমান রয়েছে রঙের কাজ। ব্রিজের অর্ধেক সাইড অর্থাৎ গাইবান্ধা জেলার দিকে রং করা প্রায় শেষ, আর বাকি অংশে অর্থাৎ চিলমারী থানার দিকে রং করা চলমান রয়েছে। হয়তোবা 10 থেকে 15 দিনের মধ্যে বাকি কাজটুকু শেষ হবে। গাইবান্ধা শহর থেকে ব্রিজ পর্যন্ত সংযোগ সড়কের কাজ প্রায় সম্পন্ন। চিলমারী থানার মূল সড়ক থেকে ব্রিজ পর্যন্ত সংযোগ সড়কের কাজ মোটামুটি শেষ হয়েছে। কিছু কিছু অংশে পিচ ঢালাইয়ের কাজ বাকি রয়েছে। এবং রাস্তার দুই সাইডে ভাঙ্গন প্রতিরোধ ব্যবস্থা গড়ে তোলা হচ্ছে। মূল ব্রিজ থেকে চিলমারী থানার সাইটে একটি 96 মিটার সংযোগ সেতুর কাজ অসম্পন্ন থাকায় হরিপুর চিলমারী তিস্তা ব্রিজ উদ্বোধনের প্রক্রিয়া বাধাগ্রস্ত হচ্ছে বলে মনে করা হয়। তবে এই ব্রিজটির কাজ দ্রুত গতিতে চলমান রয়েছে। আশা করা যায় এই ব্রিজটির কাজ সম্পন্ন করা হলে উদ্বোধন প্রক্রিয়ার মাধ্যমে জনসাধারণের জন্য উন্মুক্ত করা হবে বলে আমি ধারণা করি। ভিউয়ার্স, আপনাদের সামনে হরিপুর চিলমারী তিস্তা ব্রিজের উদ্বোধন সম্পর্কে সম্পূর্ণ তথ্য তুলে ধরলাম। আশা করি আপনাদের মতামত জানাতে ভুলবেন না। আজ এই পর্যন্তই। আপনাদের সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।